আমি যদি আজ উসমান বিন হাদির সন্তান হতাম, কি বলতাম জানেন? বলতাম, বাবা, তুমি জুলাই যুদ্ধে যারা পঙ্গু হয়েছে, শহীদ হয়েছে, তাদের ইনসাফের জন্য দিন রাত একাকার করে তুমি যুদ্ধ চালিয়ে গেছো, বক্তৃতা দিয়েছ ইনসাফের জন্য, লড়াই করেছ ইনসাফের জন্য। বাবা, আমি কি দোষ করেছিলাম? আমার মা কি দোষ করেছিল? ওদের ইনসাফ কোথায় ছিল? বাবা, আমাকে আদর করবা, আমাকে ভালোবাসবা, আমাকে আপ্পা দিবা, আমাকে বুকে জড়িয়ে নিবা, এটা কি বাবা তোমার ইনসাফ ছিল না? এটা কি তোমার ইনসাফ ছিল না? আমার মায়ের অধিকার দিবা, এটা কি ইনসাফ ছিল না? আজকে বাবা তুমি চলে গেছো আমাকে ছেড়ে, তুমি বলে গেছো আমি যদি মরে যাই আমার সন্তানটাকে আপনারা সবাই দেখা রাখেন। বাবা, তুমি কি একবার ভেবেছ সারা পৃথিবীর মানুষ যদি আমার এক গালে চুমা দেয় আর তোমার একটা গালে চুমার কত মূল্য? বাবা, আমার মায়ের কি হবে, আমার কি হবে, সেটা কি একবার ভেবে দেখেছ? আমাদের দায়িত্ব নেওয়া, আমাদের কর্তব্য করা, আমাদের সব কিছু করা তোমার কি ইনসাফ ছিল না? তবুও কষ্ট নেই, তবুও কষ্ট নেই, তবুও যেন তোমার তোমাকে যারা শহীদ করছেন তাদের বিচারটা যেন হয়, ফাঁসির আসামিরও নাকি সেই শিক্ষা পূরণ হয়। বাবা, তোমার তো সেই শিক্ষা ছিল, তুমি যদি হত্যা হয়ে যাও, খুন হয়ে যাও, তোমাকে যদি শহীদ করে, অন্তত তাদের বিচারটুকু যেন করা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্মে সবাই সৎ সাহস নিয়ে যেতে পারে। তোমার ইচ্ছা কি পূরণ হবে না বাবা? আজ দেখো লাখো লাখো মানুষ, লাখো লাখো জনতা হাদি হতে চায়, হাদি। তুমি একা নও বাবা, তুমি একা নও, তোমার জন্য লাখো লাখো মানুষ রাস্তায় আন্দোলন করছে বাবা। তোমার বিচার হবে বাবা, তোমার বিচার হবে ইনশাল্লাহ। তোমার জন্য দোয়া রইল বাবা, ভালো থাকো, উপরে উপরে ভালো থাকো।